সরকার এদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দিয়েছিল প্রায় ২ বছর আগে। প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষা, প্রশিক্ষণ সহ কর্মসংস্থানের আশ্বাস দেয়া হয়েছে অনেকবার। কিন্তু এখনও দিনযাপনে ভিক্ষাবৃত্তি একমাত্র সম্বল তাদের। বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা তুলে দিন কাটায় তারা। আবার এই টাকা আদায়ের সময় ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা সামাল দিতে অনেক সময় হস্তক্ষেপ করতে হয় পুলিশকেও। আর তাই চট্টগ্রামে এই সম্প্রদায়ের মানুষদের প্রশিক্ষণ সহ কাজে লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে নগর পুলিশ। তাদেরকে অফার দেওয়া হলো যাদের বয়স 18 থেকে 30-35-এর মধ্যে, ওদেরকে আমাদের সামান্য লেখাপড়া এবং ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষিত করে কোনো ফ্যাক্টরিতে, মিল কারখানায় কীভাবে কাজে লাগানো যায়, এটার অফার তাদেরকে দেওয়া হলো। চট্টগ্রামের ব্যবসায়ী নেতারাও স্বাগত জানিয়েছে পুলিশের এমন পরিকল্পনাকে, আশ্বাস দিয়েছে সর্বোচ্চ সহযোগিতারও। বিজিএমইএ লক্ষ লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা যেখানে করেছে, এখানে 400 জন হিজড়া সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান বিজিএমের জন্য মোটেও কঠিন কাজ না। তাদের লেখাপড়া করার কথা বলেন, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদের এমপ্লয়মেন্ট করা, সবকিছু সম্ভব। পুলিশের এমন প্রস্তাবে তারা খুশি হলেও এতে সাড়া দেবে কিনা এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে নারাজ তৃতীয় লিঙ্গের এসব মানুষেরা। তাদের দাবি, আর 10 জনের মতো তাদের সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। সরকারি কোনো উদ্যোগে, যেমন সরকারি বিভিন্ন খাত আছে, সরকার যেসব খাত আছে সেসব খাতে যদি আমাদের কিছু কিছু সহযোগিতা করা হয়, সেটা নিয়ে আমরা দাবি করছি। আগে শিক্ষা যোগ্যতা হোক, তারপর যে কর্মস্থান, গার্মেন্টসে হোক বা সরকারি সংস্থায় হোক, যে কোনো জায়গায় আস্তে আস্তে বসবে, চাকরি করার জন্য নিয়োগ হবে, কিন্তু এর আগে কখনো পারবে না। 400-এর বেশি তৃতীয় লিঙ্গের মানুষ বাস করে চট্টগ্রামে, যারা জীবিকার জন্য ভিক্ষাবৃত্তির উপরই নির্ভরশীল। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।